বগুড়ার গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী মোহাম্মদ মুসলিম। ঘটনায় দুই আসামির রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে মাবিয়া সুলতানা সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে, অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া হত্যা করে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে। র্যাব সুষ্ঠুভাবে তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে দাবি স্বজনদের। বগুড়ার গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী মোহাম্মদ মুসলিম। এই নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, মোহাম্মদ মুসলিম তো নিজের জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি কি বলেছেন, আর পুলিশের সবশেষ তদন্ত মতে কি তথ্য জানা গেছে? আমি শেষের দিক থেকে যদি শুরু করি, তাহলে পুলিশের যে তদন্ত, অর্থাৎ প্রাথমিক তদন্তে পুলিশ যেসব তথ্য পেয়েছিলেন এবং যাদেরকে সন্দেহ করেছিলেন, আদালতে যে জবানবন্দি দিয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম বলে অভিযুক্ত মোহাম্মদ মুসলিম, তার কথার একেবারে মিল রয়েছে। মুসলিম আদালতে যে তথ্য দিয়েছে, অর্থাৎ 164 ধারায় যে জবানবন্দি দিয়েছে গত রাত্রিতে ম্যাজিস্ট্রেটের সামনে, সেখানে তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং এই হত্যার আগে মূলত গৃহবধূ উম্মে সালমাকে পেছন দিক থেকে ফাঁস দেয়া হয় এবং ফাঁস দেওয়ার পরে সে যখন জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তেই 3 জন ধরাধরি করে, অর্থাৎ এই মুসলিম এবং তার আরো 2 সহযোগী, বিশেষ করে ভাড়াটিয়া মাবিয়া, এনারা 3 জন মিলে মূলত তাকে জীবন্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায়, তখনও তার প্রাণ ছিল, জীবন্ত অবস্থায় ফ্রিজের মধ্যে বা রেফ্রিজারেটরের মধ্যে ঢুকে রাখা হয় এবং তারপরে তারা বেশ স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যায়। এবং সেখানে তারা উল্লেখ করেছে যে এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগে একটা পরিকল্পনা করা হয়েছে। আর আমি জানতে চেয়েছিলাম যে সূত্র আমাকে মূলত এই তথ্য দিয়েছে জবানবন্দি তার কাছে, যে কেন তাকে হত্যা করা হয়েছে। সেখানে থেকে তিনি যে তথ্য আমাকে দিয়েছেন, মূলত 3টি কারণ তারা চিহ্নিত করেছেন। একটি কারণ হলো যে এই বাড়িতে কিছু লোকজনের আনাগোনা ছিল, যেটাকে অস্বাভাবিক বলা হচ্ছে এবং অনৈতিক কিছু কর্মকাণ্ড হতো বাড়িতে, যে কারণে কিছুদিন আগে বাড়ির মালিক মূলত এই যে মাবিয়া খাতুন তাকে বাড়ি ছেড়ে দিতে বলেন। এবং এর পাশাপাশি আরো একটা কারণ হিসেবে তারা যেটি বলছেন যে দীর্ঘ 6 মাস আগে তারা এই বাড়িতে ওঠার পরে 2 মাসের ভাড়া বাকি রেখেছিল, এই ভাড়ার বাকিটাও তাকে পরিশোধ করতে বলা হয়। এর পাশাপাশি তারা আরো একটা তথ্য দিয়েছেন যে এই বাড়িতে একাই থাকতেন যে মাবিয়া, যিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করে আর গ্রেপ্তার করা হয়েছে। তার আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যটা সামাজিকভাবে বলা যায় যে অনৈতিক, সে কারণে তারা বারবারই তাকে বাড়ি ছেড়ে দিতে বলতেন, তাকে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য চাপ দিতেন। এই যে বিষয়গুলো, এটা থেকে ব্যক্তিগত ক্ষোভের সৃষ্টি হয় মাবিয়ার মধ্যে এবং সে 2 জন লোককে বাইরে থেকে সংগ্রহ করে এবং তাদেরকে ভাড়া করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে। এবং এরা ঠিক আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে এর পাশেই একটি 3 হুইলারে করে আসেন এবং এই বাড়িতে খুব স্বাচ্ছন্দ্যে ঢোকে। আপনাকে জানিয়ে রাখি যে এই পেছনের বাড়িতে মোট 7টি পরিবার থাকে, যে কারণে এক সকালের দিকে একটা পরিবারের কাছে একটা 3 হুইলারে কিছু আত্মীয় স্বজন এসেছে, এই বিষয়টিকে সন্দেহের কোনো চোখেই কেউ দেখে নেই যারা এই বাড়িতে ছিলেন বা এই এলাকার লোকজন। সব মিলিয়ে মাবিয়ার যে আচরণ, এটি এলাকার লোকজন এখন বলছেন যে সন্দেহজনক ছিল। তার কাছে যারা আসতেন তাদের গতিবিধিটাও সন্দেহজনক ছিল এবং মাদক ব্যবসার সাথে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। অর্থাৎ এই অভিযোগগুলো যখন সবার সামনে চলে আসে, তখনই যে আক্রোশের শিকারটা হতে হয়েছে এই গৃহবধূ উম্মে সালমাকে, তার পরিণতিতে তাকে প্রাণ হারাতে হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের সাথে জবানবন্দি, বিশেষ করে মোহাম্মদ মুসলিমের যে জবানবন্দি, তার অনেকটাই মিল রয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে এর আগে যে র্যাব সদস্যরা এই নিহত গৃহবধূর ছোট ছেলেকে গ্রেপ্তার করেছে, তার কারণ কি ছিল সে সম্পর্কে সঠিক উত্তর আমরা পাইনি। তবে সন্দেহের বশতে মূলত তার ছোট ছেলেকে আটক করা হয়েছিল। পরে পুলিশ যখন তদন্তের জন্য তাকে
কাছে নেয় তখন তারা নিশ্চিত হয় যে এই হত্যাকাণ্ডের সাথে সাদ কোনোভাবেই জড়িত ছিল না। আমি তার ভাইয়ের সঙ্গে কিছু আগে কথা বলেছি, নাজবুস সাকিব, তিনি যেটি বলেছে যে তার চাইতে তার মায়ের সাথে তার যে ছোট ভাই সাদ তার সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ ছিল এবং সে সবসময় তার মায়ের কাছেই থাকতেন, মায়ের সাথেই তার ওঠা বসা বেশি ছিলেন। স্নেহ এবং আদরের জায়গা থেকে সাদের অবস্থাটা তার চেয়ে তার বেশি ছিল তার মায়ের কাছে। বগুড়ায় গৃহবধূ হত্যার ঘটনায় সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান।